নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে পেশেন্ট সম্বন্ধে আলোচনা করি। অ্যারাউন্ড 70 ইয়ার্স অফ এজ ফিমেল পেশেন্ট আমার কাছে হাঁটু ব্যথা নিয়ে প্রেজেন্ট করেছিল বেশ কয়েক মাস আগে। তার দেখুন হাঁটুতে বেশ ড্যামেজ আছে, এক্সরে করে দেখুন ড্যামেজ আছে। তো আমি প্রপোজিশন দিই দেখুন নি রিপ্লেসমেন্ট করলে আপনি ভালো থাকবেন এবং আমরা আপনাকে নর্মাল লাইফে অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল আমরা সাহায্য করবো আপনাকে সেই লাইফে ফেরত যাওয়ার জন্য। তো সেই এমটা নিয়েই আমরা এগোই আস্তে আস্তে পেশেন্টকে ওয়ার্কআপ করে, এবং রিজনাল অ্যানেস্থেসিয়া বা লোকাল অ্যানেস্থেসিয়া আমরা পেশেন্টকে অপারেশন করি। স্টেজ ওয়েতে দুটো হাঁটু রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়। তো করে দেওয়ার পরে আমি ইমিডিয়েটলি 48 ঘন্টা পরে ওনাকে যেমন দাঁড় করিয়ে দিই, তারপরে হাঁটি দিয়ে আস্তে আস্তে করে উনি অনেকটাই পেনলেস থাকেন থ্যাঙ্কস টু অ্যানেস্থেসিয়া টেকনিক্স। আর হচ্ছে যে ওষুধগুলো আমি ইউজ করি খুবই কমপ্লিকেটেড ওষুধ, খুব সিম্পল ওষুধ প্যারাসিটামল, সেটা দিয়ে পেন ম্যানেজমেন্ট হয়ে যায়। তো সেটা দিয়ে পেশেন্টকে আমরা হাঁটিয়ে চলিয়ে দিই এবং পেশেন্ট যে আগের জীবন যেটা হারাতে বসেছিলেন তিনি, যেমন দাঁড়িয়ে নিজের কাজকর্ম রান্নাবান্না করা, একটু হাঁটা, একটু বাইরে সোশ্যাল লাইফ এনজয় করা, একটু হাঁটতে যাওয়া, গাড়ি করে কোথাও বেড়াতে যাওয়া, সব কিছু উনি হারাতে বসেছিলেন। সেই জিনিসটা উনি ফেরত পেয়েছেন এবং সাবসিকুয়েন্ট ভিডিওতে উনি সমস্ত নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, যেটা আপনাদেরও সঙ্গে আমি শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখুন। নমস্কার, আমি রীতা দন্ডি, থাকি বেহালা থানা। আমার হাঁটুর খুব অসুবিধে ছিল, চলাফেরা করতে পারতাম না, দাঁড়ালে মনে হতো পড়ে যাব। ওই জন্য আমি ডাক্তার নির্মল দেবের কাছে যাই। উনি আমায় নিয়ে রিপ্লেসমেন্ট করতে বলেন। আমি তাতে মত দিই এবং 17 তারিখে আমার ডান হাঁটু অপারেশন হয়। এরপর আমার 17 দিনের মাথায় বাঁ হাঁটু অপারেশন হয়। আমি এখন খুব ভালো আছি, চলাফেরা খুব সুন্দর করছি, দাঁড়াতে পারছি, শুতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। আমার ডাক্তারবাবু আর যিনি আমাকে থেরাপি করেন ওনাদের কাছে আমার অজস্র যে ওনাদের এতেই আমি সুন্দর জীবন লিড করছি। ওনাদের টিমও খুব ভালো, টিমের কাছেও আমার অসংখ্য ধন্যবাদ। তো আজকে মেসেজ এটাই হলো যে দেখুন, বয়সটা কোনো বাধ্যবাধকতা নয়। 70 ইয়ার্স হোক বা 80 ইয়ার্স হোক, যদি মেডিকেল কন্ট্রাইন্ডিকেশন না থাকে, কন্ট্রাইন্ডিকেশন সার্জারি যদি না থাকে, তাহলে আজকাল রিজনাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা অবশ্যই একটা মেজর সার্জারি যেমন নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট করতে পারি স্বাচ্ছন্দ্যে, এবং পেশেন্টকে তার নর্মাল জীবনে সাহায্য করতে পারি সে ফেরত যাওয়ার জন্য। তো এই মেসেজটা আজকে থাক যে এই সেঞ্চুরিতে বসে আমরা আগেকার দিনে চিকিৎসা যেগুলো হতো মানে বিনা নি রিপ্লেসমেন্টে, সেসবগুলো না করে আমরা মডার্ন টেকনিক্স, আজকাল রোবটও এসে গেছে, যেটা দিয়ে আমি নি রিপ্লেসমেন্ট করে পেশেন্টকে তার নর্মাল জীবনে ফেরতে 100% সাহায্য করি। এবং অবশ্য পেশেন্ট ফেরত চলেই যায়, সেই নর্মাল জীবনে ফিরে যায়, কারণ আমরা রিহ্যাবিলিটেশন প্রসেসটা খুব সুন্দর, যেটাতে পেশেন্টরা 48 ঘন্টা বাদে দাঁড়িয়ে হাঁটাচলা করতে আমরা চেষ্টা করছি সেই টাইমটা কমিয়ে নিয়ে এসে ইভেন 24 আওয়ার্সের মধ্যে পেশেন্টকে দাঁড় করিয়ে একটু হাঁটিয়ে দেওয়া। সেসব যদি করতে পারি অবশ্যই আমরা সেই চেষ্টাতেও আছি। কিন্তু অনেক সময় পেশেন্টের মেডিকেল কন্ডিশন অ্যালাউ না করলে তখন আমরা করতে পারি না, বাধ্য হয়ে একটু ডিলে করে সেগুলো করতে, বাট নট মোর দ্যান 48 আওয়ার্স। তো এই চ্যানেলটা আপনারা দেখুন, যেটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে, যদি আপনাদের মনে হয় এরকম কোনো পেশেন্ট আছে যে ইন হেল্প অফ নিড, যে হাঁটু ব্যথার জন্য তিনি ক্রিপেলড হয়ে যাচ্ছেন, নিজের নর্মাল লাইফস্টাইলটা হারাতে বসেছে, আমরা সেগুলো সাহায্য করে পেশেন্টকে নর্মাল লাইফস্টাইলে ব্যাক করতে 100% এখানে সাহায্য করব। হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রইল আপনাদের সাহায্যের জন্য। যদি কোনো রকম প্রয়োজন হয় অবশ্যই ফোন করে জানাবেন, আমরা আপনাকে যথাযোগ্য সাহায্য করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।